শামের কথা যখন আসে তখন যে আয়াতটি আমি শুরুতে সূরা ইসরা থেকে, সূরা ইসরার প্রথম আয়াত বানী ইসরাইলের, সেখানে মহান রব্বুল আলামিন এই অঞ্চল যে বরকতময় সেদিকে ইঙ্গিত দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহান রব্বুল আলামিন তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ, নৈশ ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাহ বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদের আশেপাশে আমি বরকত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনায় মহান রব্বুল আলামিন বলছেন ওয়া নাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আমি তাকে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে এবং লূত আলাইহিস সালামকে আমি নিষ্কৃতি দিয়েছি, আমি মুক্ত করেছি, শত্রু মুক্ত করেছি, করে তাদেরকে নিয়ে গেছি ইলাল আরদ, এমন একটি ভূমিতে, আল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, যে ভূমিতে আমি সারা বিশ্ববাসীর জন্য বরকত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা জানেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম তাদের এই ইরাক অঞ্চল থেকে এবং ফুরাতিয়া আইল্যান্ড, আল জাজিরা আল ফুরাতিয়া, এই অঞ্চল থেকে তাদেরকে এই শামেই তাদের হিজরত হয়েছিল এবং সেই অঞ্চলকেই মহান রব্বুল আলামিন সূরা আম্বিয়ার ৭১ নম্বর আয়াতে বরকতময় নগরী হিসাবে অভিহিত করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাথে তিনিও এই শামের জন্য বিশেষভাবে দোয়া করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আপনি আমাদের শামে, আপনি আমাদের ইয়েমেনে বরকত দান করুন। সাহাবায়ে কেরাম বললেন ক্বালু ফি নাজদিনা, আমাদের নাজদ অঞ্চলে বরকত হোক আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল আবারও বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। হে আল্লাহ, তুমি আমাদের শামে, আমাদের ইয়েমেনে বরকত দান করো। সম্মানিত উপস্থিতি, সেজন্য এটি বরকতময় নগরী। হাফেজ ইবনে রাজব আল হাম্বলি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেছেন ওয়া'লাম আন্নাল বারাকাতা ফি শামি তাশমালুল বারাকাতা ফি উমুরিদ দ্বীনি ওয়াদ দুনিয়া। এখানকার বরকত যেটা হাদিসে এবং কোরআনে এসেছে, এই বরকত দুনিয়াবি বরকত এবং পরকালীন বরকত দুটোই। এখানে আল্লাহ দুনিয়াবি বরকতও দিয়েছেন, পরকালীন বরকতও এখানে দিয়েছেন। সেজন্য এই জায়গার নাম হচ্ছে আল আরদ আল মুকাদ্দাসা, পবিত্র ভূমি এটা। কারণ এখানে মহান রব্বুল আলামিন অফুরন্ত বরকত ঢেলে দিয়েছেন। এখানে একটি সবুজ সুন্দর শ্যামল একটা পাহাড় রয়েছে, যে পাহাড়ের উপরে মূসা আলাইহিস সালাম থাকা অবস্থায় মহান রব্বুল আলামিন তার সাথে কথা বলেছেন, এবং যে পাহাড়কে মহান রব্বুল আলামিন উল্লেখ করে সূরা ৩-এর ভিতরে কসম করেছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন। এই তুর কিন্তু শামেই অবস্থিত। সম্মানিত উপস্থিতি, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা একদিন কোরআন সংকলনের সময় আল্লাহ রাসূলের কাছে বসা অবস্থায় চামড়ার পাণ্ডুলিপি থেকে কোরআন সংকলন করছিলাম। এরকম সময় আল্লাহ রাসূল বললেন তুবা লিশ-শাম, শামের জন্য শুভ সংবাদ, শামের জন্য কত সুন্দর, কত দারুণ সৌভাগ্য। আমরা বললাম ওয়ালিমা যালিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এটা কেন এই বরকত? তখন তিনি বললেন ইন্না মালাইকাতার রাহমানি বাসিতাতুন আজনিহাতাহা আলাইহা। এর কারণ হচ্ছে এই রহমতের ফেরেশতা মণ্ডলী তাদের পাখা শামের উপরে বিছিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেজন্য শাম অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা, একটি ভূমি।